নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। এই কথাটা বললাম ঠিকই, কিন্তু হয়তো সকলের মন অতটা ভালো নেই, কারণ আজকে 3 দিন হলো 19, 20, 21 সবাই মন ভারাক্রান্ত। সে কারণটা আর বলতে লাগবে না। আমাদের একজন প্রিয়, সকলের প্রিয়, তো তার কথা আমাদেরকে সকলের মন কেড়ে, সকলের হৃদয় কেড়ে নিয়ে সময়ে ভগবান নিয়ে গেছে। তো সেই আর কি, ভালো কথাটা বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু মানুষ বাঁচতে হবে, সময়ের সাথে পরিবর্তন হয়ে চলতে হবে। তো আজ মহালয়া, তো এই মহালয়ায় কী হয়, মৃত আত্মাদের উদ্দেশ্যে তিল তর্পণ করতে হয়, জল দিতে হয়। তো আত্মারা নাকি অপেক্ষা করে সেই জল পাবার জন্য। তো এটা পিতৃপক্ষ, মানে এই পূর্ণিমার পর থেকে এই অমাবস্যা অবধি, অর্থাৎ 15 দিন এই পিতৃপক্ষ থাকে। তারপর থেকে শুরু হয় দেবীপক্ষ, অর্থাৎ আগামীকাল থেকে, আজকে রাত্রেবেলা থেকে শুরু হয়ে যাবে আপনার দেবীপক্ষ। মা দুর্গার পূজার আয়োজন শুরু হয়ে যায়। তো আজ মহালয়া, আজ আপনার মহালয়ার সেই পুণ্যতিথি রেখে তিল তর্পণ করতে আমি আসছিলাম। তিল তর্পণ আমার সম্পন্ন হয়েছে। তার সাথে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমিও খুবই দুঃখিত, আর আমি খুব কষ্ট পেয়েছি। কিন্তু আজকে এই তিল তর্পণে আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম যে জুবিন গার্গকে আমি কি জল বা সেই ধরনের তিল তর্পণ করবো নাকি। বলে না, এটা এখন তো হবে না। সেটা আমি জানি, কিন্তু তথাপি আমার মন থেকে কেন যেন সেই ভাবটা আসছিল যে জুবিন যেন যেখানেই থাকে আত্মার শান্তি হোক, তর্পণ কার্যটা যেন আমি করি। কিন্তু বললো না, এখনও কাজ হয়নি, অন্ত্যেষ্টিক্রিয়া যেটা, সেটা হয়নি। তো ইচ্ছা থাকলে এখন হবে না। তাই যাই হোক, জুবিনের আত্মার সদ্গতি কামনা করি। জুবিনের কথাটা কেন বললাম, আমি বর্তমান সেইভাবে একটা মানে অবস্থায় আছি, যার জন্য জুবিনের কথাটা মনে পড়লো। যাই হোক বন্ধুরা, তো আজকে আমি আমার পিতৃপুরুষকে জল দিয়েছি, তার সাথে আমার পিতৃপুরুষ বলতে গেলে বাবাকে, মাকে, তারপরে দাদুকে, ঠাকুরদা আর কি, ঠাকুমা, তার সাথে আমাদের পরপিতামহ, বাবারও বাবা, বৃদ্ধ পরপিতামহ, পিতামহ, তো তাদের সকলকে জল দিয়েছি। জেঠু জেঠিমা তাদেরকে জল দিয়েছি। আর মামা বাড়িতে দাদুকে, তার দিদিমাকে, তার সাথে আমার মামা দের জল দিয়েছি। তার সাথে আমাদের বংশের যারা যারা গত হয়েছে, তাদের যার যার নাম মনে করে তাদের উদ্দেশ্যে শান্তি কামনা করেছি, তাদের উদ্দেশ্য সেই প্রণাম জানিয়েছি। আর তার সাথে আমার পরিচিত অপরিচিত সকল আত্মাদের আমি সেভাবে তিল তর্পণ কার্য সম্পন্ন করেছি। যাই হোক বন্ধুরা, আমি বর্তমান নদীর পাড়ে আছি। তো ভাবলাম আপনাদের সাথে কিছুটা সময় শেয়ার করি। আর এই যে এখানে হচ্ছে, আমার হয়ে গেছে প্রায় আধা ঘন্টা। তো আমি এখন যাব গিয়ে, তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি, আপনাদেরকে জানাই। আর সেই জিনিসটা আপনারা হয়তো অনেকেই জানেন, আর যার জানা নেই তারাও জেনে নিই। কারণ কি, একটা সময় থাকে, যারা জানে তারা আগামী প্রজন্মকে শিখিয়ে দিতে লাগে। তো এই কথাটা কেন বললাম, এখানে 2-3 জন পেলাম, তারা নিজের বাবার নামটা জানে, কিন্তু দাদুর নাম জানে না, মানে ঠাকুরদার নামটা জানে না। আর ঠাকুমার নাম সে তো আরও কম জানে। তো ঠাকুমার নাম বলতেই পারছে না। তারপরে যে মানে দাদুর যে বাবা আছে, সেই নামটা বলতেই পারছে না। আর ঠিক একই দিদিমার নাম, দাদুর নাম অনেকে বলতেই পারছে না। তো আমি এই ব্যাপারটাতে একটু সচেতন ছিলাম, আর তার জন্য আমি আগে পরে সেগুলো আমি চর্চা করেছি, লিখে রাখতাম। তো আমার কাছে সেভাবে আছে। তো সেই আর কি, ওরা জানে না কেন, কারণ হলো ওদের যারা জ্যেষ্ঠ বা সিনিয়র ছিল, তারা নেক্সট জেনারেশনকে লেখাগুলো দিয়ে যায়নি বা শেখায়নি। তো তার জন্যই কথাটা বললাম যে আমি আজকে কথাটা তিল তর্পণের কথাটা বলছি, সেটা
আমি যা জানি বা আমি যতটুকু জানতে পেরেছি সেটা আমার যারা ফেসবুকের হোক, ইউটিউবের হোক বা আমার পরিচিত যত বন্ধু বান্ধব যারা এই ভিডিওটা দেখবে তারা যেন জানতে পারে। যাই হোক বন্ধুরা, আমি অনেক কথাই বলে ফেললাম কিছু কথা বলতে গিয়ে। তো আপনারা ভালো থাকুন আর সুন্দর করে এই আমাদের প্রিয়, সকলের প্রিয়, আমাদের যে হৃদয় ছোঁয়া অমর শিল্পী জুবিন গার্গের সুন্দরভাবে অন্ত্যেষ্টিক্রিয়া হোক আর সব সুন্দর মতো হোক, আর ওর আত্মার সদ্গতি কামনা করি। আর তার সাথে মহালয়ার এই যে দিনটা সুন্দরভাবে যা যা করণীয় সেটা হোক, আর আগামী দিনে শারদীয় যে দুর্গাপূজা সেটা ভালো মতো হোক, সকলে যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, সেই আশা নিয়ে আমি এই ভিডিওটা 1 মিনিট 1.5 মিনিট পরে শেষ করে দেব। তো আপনাদেরকে সেই কথাগুলো জানানোর জন্যই আমি ভিডিওটা করলাম। চলুন আমরা কিছুটা ওই নদীর পাড়ের সেই দৃশ্যগুলো অল্প দেখি, তারপর আমি এখানে ভিডিওটা শেষ করব। দেখতে পাচ্ছেন নদীর জলের অবস্থা, এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে। এখানে এখন বর্তমান তর্পণ কার্য করছে আমার বড় জামাইবাবু, তার সাথে জামাইবাবুর এক ভাইয়ের ছেলে, আর এই আমার ভাগনা বর্দির ছেলে, এই আমার বন্ধু ঠাকুরমশাই, এই আমার বন্ধু। তো বন্ধুরা দেখতেই পেলেন। যাই হোক, আমি আগামী যারা প্রজন্ম বা আমার যারা বন্ধু, যারা আমার ফলোয়ার, যারা সাবস্ক্রাইবার, সকলের এই মানে কথাটা মানে শেখানোর জন্য বলবো না, তাদের সাথে শেয়ার করলাম, তারা জানুক বুঝুক। তো আর 1 মিনিট পরে আমি ভিডিওটা সমাপ্ত করবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। চলছে 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 লাইভ চলছে, লাইভ। এ আমাদের এই ডিব্রুগড় বেঙ্গলি স্কুলেরই এক প্রাক্তন আমাদের দাদা কিশোরদা, আর এদিকে আছে আপনার আমার বন্ধু রাজেন্দ্র ভট্টাচার্য। তো বর্তমান আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমি বললাম আমাদের বেঙ্গলি স্কুলেরই এই কিশোর ভট্টাচার্য। আপনারা হয়তো রোদের জন্য দেখতে পাচ্ছেন না, এই দেখুন, চিনবেন। আর অল্প চিকচাক থাকে, আমাদের খুব সুন্দর ব্রাহ্মণ। এই যে আমার বন্ধুরই দাদা, তো আমি দাদা বলে সম্বোধন করি। তো রোদের জন্য দেখা যাচ্ছে না, তো এদিকে একটু মুখ করলে ভালো, এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের কিছু বলবে, আপনারা শুনুন। ओं नमो अनंत स्वरूपाय विभो नग्म विवासिने उद्भात व्यक्त रूपाय ऋषिके पतये नमो। ओं त्रैलोक्यं श्रीमत्सदा विजयी वर्धन शांतिं कुरुगदापाने नारायणाय नमस्तुते। नमो गो ब्रह्मण्य हिताय च जगद्धीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। अनाधि निदान नित्यानंद जनार्दन मयार्थ तर्पणे कर्तव्ये सन्निधिं कुरु केशव। ओं नमो भगवते अधिष्ठाता भव। ধন্যবাদ দাদা।
তা আমি এইভাবে যে পট করে পেয়ে গেছি এবং কেউ লোক নেই, তাই একটা মিনিটের কথা আর কি। এই যে তর্পণের বিষয়ে কিছু বলবা নাকি? এই যেটা মানে এটা ইন্টারভিউ টাইপের না, মানে জাস্ট লোককে জানানোর জন্য আমি এদিকে মুখ করে বললাম। তর্পণ আমাদের পূর্বপুরুষদের জন্য জল দেওয়া হয়। সেটা এই দিনটাতে, এই 15টা দিন আমাদের পূর্বপুরুষ মরতে আসেন এই ইয়ের জন্য, জল দেওয়ার জন্য, পিতৃপক্ষ যেটা। পিতৃপক্ষ। তো সেই সময় কেউ যদি তার বাবা মা বা দাদু দিদাকে জল দেয়, তাতে সে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করে। এইগুলো করলেই পিতৃদোষ বলে জিনিসটা লাগে না। সেটা পিতৃদোষের দূর থাকার জন্য এগুলো করা উচিত। যাই হোক বন্ধুরা, আপনারা জানতেই পারলেন। তা এটা জানা খুব দরকার, কারণ আমি বলছি এটা তো ভালো, কিন্তু একজন ব্রাহ্মণের মুখের থেকে যখন আপনারা শুনবেন, আর উনি একজন খুব পরিচিত ব্রাহ্মণ ডিব্রুগড় জেলার, তো আপনারা হয়তো কোথাও ওনাকে দেখবেন এই পুজোর ইয়েতে আছে। আর আমার যে বন্ধু সেই রাজেনের কথা তো বললাম, তো রাজেন আমার সাথে রাজেন্দ্র ভট্টাচার্য, তো এও আপনার খুব মানে পুজোর সাথে সংলগ্ন হয়ে আছে। তারপরে ও মানে জড়িত হয়ে আছে, মানে ওতপ্রোতভাবে। এর দাদু একজন ভালো ব্রাহ্মণ ছিল, তার সাথে এর যে ঠাকুরদা ব্রাহ্মণ ছিল, তো মানে উচ্চ মানের, তার জন্য ওর সেগুলো দাদুদের থেকে শেখা, তো ওরও সে এটা আলাদা। তো ঠাকুরমশাই, এই যে একটু হাতটা খাবেন নাকি? এই আমার বন্ধু, আমি পরে কথা বলবো, ব্যস্ত আছে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম।